পর্বকে অন্তরের নিগুড় স্থল থেকে শ্রদ্ধা জানাই। ধন্যবাদ জানাচ্ছি শ্রীযুক্ত অজিত রায় মহাশয়কে এহেন বৃহৎ একটা কর্মযুদ্ধের জন্য, এই সুন্দর পরিবেশের সাথে একটু বদল করার জন্য। আমরা একটা শ্রুতিনাটক করার স্পর্ধা দেখাচ্ছি। ভুল ত্রুটি অবশ্যই নিজে গুণে ক্ষমা করবেন। শ্রুতিনাটক পাকা দেখা। অংশগ্রহণে রাজু কর্মকার এবং সরস্বতী অধিকারী। শুরু হচ্ছে শ্রুতিনাটক পাকা দেখা, রচনা স্বপন গাঙ্গুলি। এই সময় আমার কি ফোন করবো? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বাড়ি এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন, আরে গত পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমার নাম্বার কোথা থেকে পেলেন? আপনার মা সেদিন আমাকে দিয়েছিলেন। ও আচ্ছা। যদি তোমার শুভর সঙ্গে কিছু বলার থাকে তো তুমি বলতে পারো। আচ্ছা আচ্ছা, জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। আমরা তো এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। শুনুন না, হ্যাঁ বলছি কি আমার কিন্তু আপনাকে মানে কিছু কথা জিজ্ঞাসা ছিল। ও বেশ তো, বলুন না বলুন। মানে কি বলবো বলুন, মানে ওই আর কি, মানে সব কথা তো দেরি করে হয় না। বলছি কি আমি একদিন আপনার বাড়ি যাবো। হ্যাঁ সেটা কি ঠিক হবে? লোকজন ভাববে কি? কেন লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। বলছি কি চিংড়ি মাছটা ভালো ছিল? হ্যাঁ রান্নাটা খুব ভালো হয়েছিল। জানেন জানেন ইলিশ মাছটা গঙ্গার ছিল, 2000 টাকা কেজি, 100-250 ছিল। আচ্ছা, কিন্তু এসবই কি দরকার ছিল বলুন তো? আপনি মেয়ে দেখতে আসবেন আর আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবা সব টাকা খরচ করেছে। যান এবার বলুন তো কবে যাবো? মানে যে বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? লোকের সামনে দিকে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাবো সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি হতো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেন? হ্যাঁ মশাই যাবো। ঠিক আছে, তাহলে রোববার আসুন। ও মা, রোববার? অসম্ভব। কেন? রোববার আমার নাচের ক্লাস থাকে, আমি বরং শনিবার যাবো। মানে কিন্তু শনিবার তো আমার অফিস থাকে। ও মা, ছুটি নেবেন? ভাবি বইয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন? আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। ও ঠিক আছে। হ্যাঁ বলছি সকালেই যাবো, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আসবো। আর শুনুন না, আপনার ওখান থেকে একটা জায়গায় আবার ইন্টারভিউ দিতে যাবো। জানেন আমাকে খুব পছন্দ হয়েছে তাদের, কিন্তু আমার অবশ্য আপনাকে বেশি পছন্দ। দেখুন না, তারা আবার নগদ টাকা চাইনি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত, এখন বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্য তো আমি টাকা চেয়েছি। আর ওই জন্যই তো আমি আপনাকে বেশ পছন্দ করেছি। থ্যাংক ইউ। তাহলে শনিবার ঠিক আসবেন কিন্তু? হ্যাঁ আসবো আসবো। ও হ্যাঁ ভালো কথা, বলছি কি চিকেন করবেন না যেন প্লিজ। আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি।
টাকা পাওয়া যায় কিনা? বলছি আপনার ঝাপটা চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বলতেন? না কিছু বলিনি, কিছু বলিনি। বলছি আমার মা, আমার শাশুড়ি মা সেদিনকে খুব পার্শে মাঝে গল্প করছিলেন। পার্শে মাঝে ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। বলছি যে অবশ্যই আসবেন কিন্তু। শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনো, চালটা যেন সরু হয়। আসলে কি বলুন তো, মোটা মাথা আর মোটা চাল আমার একদমই সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন। মা, তাই তো ভুলে গেছি, আমরা নাম তো শুভ। রাত্রিতে আমার এত আপত্তি কিসের? শুভ কিন্তু নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়, তাই না? বিষম খেলেন নাকি? আরো কত কি খাবেন, খেয়ে জানেন। রাখি। ঠিক আছে, ঠিক আছে। কে? আসছি আসছি। আসবো? আরে আপনি আসুন 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 আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? শুনতে পেয়েছেন? ওই একটু আধটু। এসো এসো আমার ধারে, আমার ধারে। বেরিয়েছি না? একদম ঠিক হয়নি। উচ্চারণটা ঠিক করবে। বাইরে থেকে সঙ্গে লাগছিল, এসো এসো আমার ধারে এসো। এইরকম একটু হয় জানেন। তবে আপনাকে না দারুণ লাগছে। আপনাকেও পাঞ্জাবিটা দারুণ, একেবারে ফাটাফাটি। আপনি আসবেন বলে কালই গিয়েছি। ওমা, পাঞ্জাবি ছিল না বুঝি? হ্যাঁ ছিল তো, অনেক ছিল, তবে সেগুলো পুরনো। তাই পড়তে বাজে পয়সা খরচ করেন কেন? বলছি আপনার মা কোথায়? আমার মাসি? মাসি? না না, আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। ওমা, আমার পাশে মাছের ঝাল। এবং মাসও রান্না করেই গেছে। চলুন বসা যায়। শুনুন না, হ্যাঁ? চলুন চলুন। বলছি আপনাকে সেদিনকে জিজ্ঞাসা করা হয়নি। আচ্ছা বলুন তো, আপনার মাইনেটা কত? একদিন বলা হয়নি না? একদম না। আচ্ছা, ওই কেটে কুটে 40,000 মতো। বলছি পেস্লিপ আছে, আমরা ভেরিফাই করে নেবো। হ্যাঁ 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 আছে তো, অবশ্যই আছে, দিচ্ছি দিচ্ছি। বলছি আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? বলছি মিউচুয়াল ফান্ড করলে কোন কোন কোম্পানিতে শেয়ার আছে আপনার? বাবা, আপনি তো একদম অবশ্যই করছেন। আপনার মা কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। সে তো মা বলেছে। না, আপনিই বলেছিলেন। ভালো কথা। বলছি আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? আসলে কি বলুন তো, ওই সমীক্ষায় দেখা গেছে যেসব হাজব্যান্ডের নাইট ডিউটি নেই তাদের নাকি বিয়ে ভেঙে যাচ্ছে, আর তাদের ডিভোর্স হচ্ছে। কেন 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 কেন? আমি কি করে বলবো বলুন তো? মনে হয় ওই ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজব্যান্ডের নাইট ডিউটি করে চলবে। আমার নাইটি আছে, আমার নাইটি আছে। খুব ভালো, খুব মার্কস। থ্যাংক ইউ। বলছি কি, একটু শরবত খাবেন? হ্যাঁ হ্যাঁ খাবো, কিন্তু শুনুন আপনাকে ভুঁড়িটা কমাতে হবে। পাঞ্জাবিটা একটু তুলুন তো। আরে তুলুন তুলুন। কি করছেন? কি করছেন? কি লজ্জা! আরে লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি আমার মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি কোনো রকম ইশারা। আরে বাবা, করেছিলেন করেছিলেন, শুধু তাই নয়, আপনার মা আবার কি করেছিলেন জানেন? আমাকে আদর করার অছিলায় টেনে নিয়ে দেখেছিলেন চুলটা অরিজিনাল
আমি খুব লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার বলছি ভাত খাবে? খাবো, একটু পরে খাবো। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যায়। ঠিক আছে, চলুন চলুন। আসুন আসুন, এই দিকটা আসুন। এইটা হলো আমার ড্রয়িং রুম। ওয়াও, চমৎকার! কি সুন্দর সাজানো। বলছি কি, ওই আলমারিতে হলুদ হলুদ বইগুলো, ওগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আসলে আমার বই পড়ার খুব জোর। আচ্ছা, রচনাবলী কটা খণ্ড আছে ওখানে? ওই 10-12টা হবে ধরে। আগে না, 15টা খণ্ড আছে। এত লেখকই রচনাবলী করেছেন। বললাম না, বই পড়াটা আমার নেশা। আরে বাবা, ব্যাংকের পাস বইটা দিয়েও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। হ্যাঁ সেইভাবে আসুন আসুন। এই দিকটা আসুন। এইটা হলো কমন স্পেস। ওই টিভি দেখা, খাওয়া দাওয়া। না না না, এই পেজটা আরো বাড়াতে হবে। আরে আমি তো এখানে নাচের ক্লাস নিব। কমপক্ষে 30-40 টা নাচ দেখবেন, কি করে হবে বলুন তো? না, তাতে অসুবিধা হবে না। প্রয়োজনে ইতিহাসটা ভেঙে দেবো, তাহলে স্পেসটা অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ আসুন আসুন, ওই বারান্দায় গিয়ে একটু দাঁড়াবেন। ঠিকই, বেডরুম দেখাবেন না? বেডরুম খুলে দেখবেন। আমি ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? না না, কিছু বলিনি, কিছু না। আমার মনে হলো কিছু বলছেন। না, কিছু বলিনি। আচ্ছা আচ্ছা, তাহলে আসুন এবার বেডরুমে যাওয়া যাক। হ্যাঁ আসুন, এই সাবধানে আসুন, এই দিক থেকে। এইটা হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে কোনো দাঁড়াবার জায়গা থাকবে না, সারাক্ষণ বিছানা শুয়ে থাকতে হবে। মানে বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুম কোথায়? বাথরুমটা চলছে, কমন স্পেস আছে না, ওর ওই পাশটাতে। অ্যাটাচড নয়? না। হ্যাঁ তোমার শরীর খারাপ লাগছে? সে কি হলো? আশ্চর্য, নন্দীগ্রামে ভাবতে আদি সপ্তাহটা নাচাতে যাবেন? মানে কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। আচ্ছা এক কাজ করলে হবে, বেডরুমটাকে বাথরুমের ওই পাশে নিয়ে যাবো, তাহলে বাড়ি প্ল্যান করেছিল বলুন? আমি বিশ্বাস করেন, আমি আচ্ছা ওই রান্নাঘর দেখবেন না? না না, যেখানে আমি কোনোদিনও ঢুকবো না সেই জায়গা আমি দেখতেই চাই না। বলছি আপনার খিদে পায়নি? হ্যাঁ, খিদে পেয়েছে, এবার খাবো। চলুন চলুন, টেবিল সাজাই। সেইভাবে চলুন। আপনার খুব অসুবিধা হচ্ছে না? আসলে কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আমি কিন্তু কিন্তু করবেন না তো? বলছি একটা মাছ দিই? না, বরং আপনি আর একটা। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। আমার মনে হচ্ছে কি যে আমাদের বিয়েটা হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? না, আপনি এখন বাচ্চা চলে গেলেন। ঠিক আছে, বলছি কি বড় ছাদ আছে, ছাদে গেলে আসতে খান, অত তাড়াতাড়ি খাবে না। আরে সব কিছুরই একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তাহলে অত আঙুলও চাটবে না। আমার একদম অপছন্দের। তাহলে আমাদের বিয়েটা হবে না। কেন? ওই যে সবেতেই তো মাইনাস পড়ে। আরে দাঁড়ান, খাবার পরে আরেকটা পরীক্ষা নেবো, তাতে যদি হ্যাঁ আবার পরীক্ষা? আবার পরীক্ষা নেবো। এই প্রথম আপনি হাসলেন, গালে টোল করলো, ঠিক প্রীতির মতো। দিদি আমার কে? ওই
আচ্ছা কোনোদিন প্রেম টেম করেননি? সারু সারু জানি জি, কাউকে কোনোদিন চোখগুলো ধরেননি? কাকে? সাধুর বাবা খাবার মূর্তি তাই নাকি? এবার আমি চলি। শুনুন, আর একটা কথা বলছি, মানে আমার একেবারে শেষ প্রশ্ন। বলছি, ফ্যামিলি থেকে পাগল টাগল ছিল নাকি? না না না, কেউ পাগল ছিল না, আমি তো যাক, একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার বেশ মিল আছে। বলছি যে খাওয়ার পর কি একটা পরীক্ষা নেবে বলেছি। এখন থাক, যখন সানাই আসবে তখন। আচ্ছা আসি তাহলে, গুড নাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয় আজই ফাইনাল, মানে পাকা কথা দিবি। আচ্ছা মাকে দেবো না, নিজেই ধরবো, যা থাকে কত। জয় মা কালী। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি মা বলছি, আমি শুভ বলছি। আচ্ছা, আপনার কি শরীর খারাপ? গলাটা কেমন কাঁপছে? আসলে সারা শরীরটা কাঁপছে জানেন, আপনাকে কি বলেছে ডাক্তার? আচ্ছা, প্রবলেমটা কি? আসলে আমার পেটটা খারাপ, মানে মনটা খারাপ। আপনার বুঝি মনটা পেটে থাকে? না 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 না, তো ওই কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আচ্ছা আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম কিছুতেই হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতে? আমাদের বিয়ে। ও, আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। তবে না আমি বিয়ের পর মাথা খারাপ করে দেবো আপনার। উমা, এরই মধ্যে তুমি? না না, আমি তুমি, মানে তুমি লজেন্সের কথা বলছি, আপনাকে খাওয়াবো একদিন। আচ্ছা সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকে? ও, ওই যে আর একটা জায়গায় ইন্টারভিউতে গেলেন না? কেন যাবো, মনের মতো মানুষ পেয়ে গেছি। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শুনুন, দিদি কামার টাকা নয়, মনে থাকে জানো, ভালো হবে না বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। বুঝতে পারছেন না, আমার দিদি সানাই অলরেডি বাজতে শুরু করেছে। শুনতে পাচ্ছি না তো। আরে বাবা, বুকের মধ্যে গান বাজুন, গান। বলছি কি রিসিভারে কান পেতে আছি তো। তোকা তোমার কিছুই বলছি না মা, তোমরা তোমার ভারী ছেলে মানুষ। না কিছু বলিনি, সানাই সানাই। ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝেছি। জানেন আমার বুকেও না সানাই বাজছে। হ্যাঁ হ্যাঁ